ছাব্বিশের নতুন পালা আজকে প্রথম এই মহান মঞ্চ উত্থাপন করতে চলেছি। তাই শ্রী দর্শক মন্ডলী, যদি এই নৃত্য পালার মধ্যে যদি কোনো নাচে গানে ছাতে গানে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজে বলে ক্ষমা করে দেবেন। তাই নৃত্য পালার নাম রাখা হয়েছে মহাসতী সাবিত্রী। তাই একদিন দেবাদিকে মহাদেব কৈলাস পর্বতে করবেন বসন্ত উৎসবের আয়োজন। সেই উৎসবের সমস্ত কিছু আয়োজনের দায়িত্ব ভার দিয়েছেন স্বর্গের ধ্রুবরাজ বসন্ত ও বাসন্তীকে। তাই দিকে বসন্ত বাসন্তী বসন্ত উৎসব আয়োজন করার জন্য কৈলাস পর্বতে করছেন আগমন। তাই শ্রী দর্শক মন্ডলী, এই বৈশাখের ভূমিকায় আপনাদের মহানগর মঞ্চে নৃত্য পরিবেশন করে দেখাবেন। ইনি হলেন আপনার সকলের সুপরিচিত নৃত্যশিল্পী হরিচন্দ্র সহি।
কুহুঘুষণে করিত বন্ধ শুনি কি সুন্দর গান করছি, উতল বাতাস বইছে, কি সুন্দর মনোরম পরিবেশ। এসো এসো বাসন্তী, এসো আজ আমরা দুজনে প্রেমালিঙ্গনে লিপ্ত হয়ে যাই। না না না, আমি এই কাজ করতে পারবো না বন্ধু। মহাদেবের আদেশ, আমরা যদি কৈলাস পর্বতে ১০ জনের সমস্ত কিছু দায়িত্ব ভাবে দিয়েছেন, আর তা না করে আমরা যদি এই কাজে লিপ্ত হয়ে যাই, তাহলে আমরা মহাদেবের প্রধান্বিত হবে বন্ধু। না না, আমার সত্যি না, এমন কিছুই হবে না। এসো এসো ক্রিয়া তুমি আমার কাছে এসো, আমার প্রেমালিঙ্গন দাও, আমি যে ক্রমমানে জড়িত ক্রিয়া। ঠিক আছে ঠিক আছে বন্ধু, তাহলে তাই হোক। এসো এসো, আমি তোমার মনোবাসনা সমস্ত করিব পুরো। তাই হোক বাসন্তী, তাই এসো, আমি যে ক্রমমানে জড়িত, আর বিলম্ব নাহি প্রয়োজন। জাগরিত হয়ে চলে যেতে থাকে, তেমনি তো আমি তোমার জন্য চিরকাল, আমি তোমার ইহকাল পরকাল তোমারই আজকে বন্ধু, আমি শুধু তোমারই থাকবো।
যাই হোক বন্ধু, এসো ও এসো এসো এ কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় দিল মনে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় কিন্তু তোমরা আমার আগে অপেক্ষা করি এই পাপ কর্মে লিপ্ত হয়ে আছো, তাই হেরো পাপ কর্মের জন্য তোমাদের আমি দিলাম অভিশাপ। তোমরা মর্তল পুঁজি এই মানব রূপে জন্ম আমার মুখ থেকে যখন অভিশাপ নির্গত হয়েছে, অভিশাপ তোদেরই ফলবেই ফলবে, অভিশাপ তোদেরই ফলবে। কি করলে দেবো দময়, একই আপনি করলেন ঠাকুর, একই ঘোষণের আমাদের ভালোবাসা কি অপরাধ, ভালোবাসা কি ওরে বসন্ত বসন্তী, আমার অভিশাপ কখনো মিথ্যে হবে না। নদীর স্রোত করে ঘরে বয়ে গেলে আর ফিরে আসে না, এমনি আমার অভিশাপ ফলবেই ফলবেই। এটাই হলো আমার অভিশাপ, এটাই হলো আশীর্বাদ। আমি আছি, আমি আছি।
অভিশাপে বসন্ত বাসন্তী মানব রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করলেন সত্যবান ও সাবিত্রী রূপে। তাই সাবিত্রী ও সত্যবান তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার ধর্ম পালন করার জন্য হাতে কুঠার নিয়ে জঙ্গলে কাষ্ঠ সংগ্রহ করার জন্য করছেন আগমন। আমি কিছু অর্থ তুলে দেবো। হ্যাঁ হ্যাঁ সাবিত্রী, যাও তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। আর বিলম্ব করো না সাবিত্রী, তারা হয়তো আমাদের পথে বসে আছে। ঠিক আছে সাবিত্রী, ঠিক আছে, আমি এক্ষুনি এই মন থেকে কিছু ফলমূল সংগ্রহ করেছি। বাড়ি ফিরে যাচ্ছি সাবিত্রী, আমি বাড়ি ফিরে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বাড়ি যাও সাবিত্রী।
আর কি সহ্য হয় না এই যন্ত্রণা, কি জ্বালা, কি জ্বালা, আমার সর্বাঙ্গ, আমার সর্বাঙ্গ থরথর করে যাচ্ছে কেন, আমার সারা শরীর সবে বেঁচে যাচ্ছে কেন, আমার পায়ের তলার মাটি থরথর করে কাঁপছে কেন। কি হলো আমার, যন্ত্রণা আর সহ্য হয় না। আমি এখন কি করি? হ্যাঁ 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 বই পড়েছি আমার স্ত্রী সাবিত্রীকে আমি আবার দেখি সে যদি আমায় এই যন্ত্রণা থেকে মুক্ত করতে সাবিত্রী। তুমি সাবিত্রী বলে চিৎকার করে যাচ্ছে
ওগো স্বামী দেবতা, শুধু একটিবার তুমি আমায় সাবিত্রী বলে দেখো, শুধু একটিবার। হায়রে হায়রে নিষ্ঠুর বিধাতা, ওগো দয়াময়ী ঠাকুর, তুমি একই করবে প্রভু, একই। ওগো দয়াময়ী, ওগো দয়াময়ী, আমার কপালে কি তুমি একটুকু লিখেছিলে ঠাকুর? শুরু বলে কি কোনো তোমার কলমে কালি লিখেছিল না ঠাকুর? কেন কেন তুমি আমার এই হাতের টাকা স্মৃতির তাই এদিকে সত্যবারের মৃতদেহকে ভক্ষণ করার জন্য বনের পশুগণ করেছে না গোপন। সত্যি ক্ষুধার্ত থাকি তাহলে তোরা আমার তাদের মৃতদেহের পরিবর্তে তোরা আমার শরীরের মাংসকে তোদের ক্ষুধা ওরে শোনো
ওরে আকাশে সাবিত্রীর মধুর বাক্যে মুগ্ধ হয়ে মনের পশুগণ সকলে তারা পুনরায় মনে ফিরে গেলে। এদিকে চিত্রগুপ্তের কাছে খবর পেয়ে মৃত্যুর দেবতা যমরাজ সসৈনী সত্যবানের ভেতরে হতে জমালয়ে নিয়ে যাওয়ার জন্য হয়েছেন আগমন।
গোলারি তুমি কি জানো না? তুমি কি জানো না? মানুষ মারা গেলে তার মৃত তার বেতার তারের সাথে হইতে মানে সেই তুমি সরে যাও। আমি তোমার স্বামীর এই মৃত আত্মাকে আমি তো মানিয়ে নিয়ে যাবো। তুমি আমার স্বামীর কাছ থেকে আমাকে সরিয়ে দিয়ে এই ত্রিজগৎ সংসারী জীব মৃত্যুর পর তার স্থানে হয়ে চক্রকে উৎপাদিত করে। আমি স্বয়ং যমরাজ, আমি স্বয়ং রেখে এসেছি তোমার স্বামীর এই মৃত আত্মাকে। তুমি সরে যাও, সরে যাও, বলবে সরে যাও। আমি শোনো শোনো গুনারি, তুমি তোমার স্বামীর মৃত আত্মার পরিবর্তে যা চাইবে আমি তোমাকে তাই দেব। তবু তুমি সরে যাও, তবু তুমি সরে যাও। হ্যাঁ একটি বললে তোমরা আমি যা চাইব আপনি তাই দেবেন। হ্যাঁ হ্যাঁ রানী, তুমি যা চাইবে আমি তাই দেব। বলো তুমি কি চাও? শোনো যমরাজ, শোনো। তাহলে আমি আপনার কাছে দুইটি বলতেই যমরাজ, বলুন আমায় আপনি কি দেন? হ্যাঁ বলো গোলারি, বলো তুমি কি বলছাও? শোনো যমরাজ, শোনো। তাহলে আমায় এই বলতেন যমরাজ, বাড়িতে আমার অন্ধ পুরুষা করিবা অন্ধ হইয়া আছে। তারা আজ রাজ্যহারা, তারা জন্মহারা, তারা আজ সর্বহারা, তারা যেন সব কিছু ফিরে। তাই হবে গোলারি, তাই হবে তোর বাস্তু। সরে যাও, এবার তোমার স্বামীর মৃত আত্মাকে আমায় লয়ে যেতে দাও। ওই সরে যাও, আর বিয়েতে কি প্রয়োজন? ওই মৃত আত্মাকে তোমার স্বামীর মৃত আত্মাকে লয়ে যেতে দাও। ওই সরে যাও, লয়ে এসো।
ওগো যমরাজ, ওগো যমরাজ, আপনি তো আমায় দ্বিতীয় বিয়োগ দিলেন। আমি যেন শতপুত্রের জননী হই, কিন্তু যমরাজ, কিন্তু যমরাজ, কোন যদি পতিব্রতা নারী তার প্রতি ছাড়া সে যদি মা হয়ে থাকে, তাহলে এই জগৎ সংসারী সকলে আঙুল তুলে আমার দিকে কি বলবে যমরাজ? বলবে এই নারী বিচারিণী, এই নারী কলঙ্কিনী, এই নারী কুলনা। আমি কেমন করি এই জগৎ সংসারে বেঁচে থাকবো যমরাজ? তার পরিবর্তে আমায় আপনি মৃত্যুদণ্ড দিন। নারী ধন্য, ধন্য তুমি, ধন্য নারী, আজ আমি তোমার কাছে হেরে গেলাম না। ওঠো, এসো, এসো, আমি তোমার স্বামীর ওই প্রাণবায়ু ফিরিয়ে দিচ্ছি। এসো রমণী, এসো। এই নাও, এই নাও নারী, এই তোমার স্বামীর প্রাণবায়ু আমি ফিরিয়ে দিলাম। ধন্য তুমি, ধন্য। আজ থেকে এই ত্রিভুবনে তোমার নাম ইতিহাসের পাতায় পাতায় লেখা থাকবে। তোমার নাম হবে মহাসতী সাবিত্রী। মহাসতী সাবিত্রী তোমায় জানবে। তোমার এই চরিত্র সমস্ত নারীরা পালন করবে। তাই আমি আশা রাখি তোমাকে অনুসরণ করে আজ সংসার চলবে। তাই ধন্য হয়ে থাকবে তুমি জগৎ সংসারে। তোমার নাম হবে মহাসতী সাবিত্রী। আমি আসি, আমি আসি। সাবিত্রী, সাবিত্রী, আমি কোথায়? প্রভু, আমার স্বামী দেবতা, আমার তো এই গভীর অরণ্যে কাষ্ঠ সংগ্রহ করতে এসেছিলাম। হে সাবিত্রী, মনে পড়েছে আমার, মনে পড়েছে আমার। কিন্তু সাবিত্রী, আমি যে ক্ষুধার জ্বালায় আর রাখতে পারছি না সাবিত্রী। আমার তুমি ক্ষুধার বারণ করো সাবিত্রী, আমার ক্ষুধার আমি কোথায় কি অন্য পাবো? কেমন ভাবে আমি তোমার ক্ষুধা নিবারণ করবো সাবিত্রী? প্রভু সাবিত্রী, কি বলছো তুমি? ওই দেখো সাবিত্রী, দূরে দূরে গ্রাম শহর নগর দেখা যাচ্ছে। চলো আমরা ওই নগরে নগরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করি। আমরা কি বলছো স্বামী? তুমি না, তুমি এখানে বিশ্রাম করো। আমি ওই নগরে নগরে গিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে বলবো, ওগো ভাইরা, ওগো বাবুরা, ওগো ভাইরা, আমায় কিছু ভিক্ষা দাও। আমি আমার স্বামীর ক্ষুধা
কিছু ভিক্ষা দাও না গো। আমার স্বামীকে ওরা হারিয়ে রয়েছে। আমি তাই ক্ষুধা নিবারণ করে দেবো। আমি তাই ক্ষুধা এই দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নগরে নবই ভিক্ষা গ্রহণ করেছি গো। এই দ্রৌপদীর বাজার থেকে কিছু অর্থ সংগ্রহ করি, বাড়িতে ব্যঞ্জন করি। আমি তোমার ক্ষুধা নিবারণ করবো স্বামী। আমি তোমার ক্ষুধা তাই তো সাবিত্রী, এবার আমরা বাড়ি ফিরে যাই।